আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন যা যা জায়গা থেকে খুবই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকের আমার রেসিপি হচ্ছে ওয়াটারমেলন পুডিং, তরমুজের পুডিং রেসিপি। তো আমি তরমুজের পুডিংটা করার জন্য এখানে বড় সাইজের একটি তরমুজের অর্ধেকটা কেটে নিয়েছি। আর এই তরমুজের অর্ধেকের থেকেও অর্ধেক আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার টুকরো টুকরো করে কেটে আমি তরমুজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের যেভাবে পছন্দ সেভাবেই খোসাটা ছাড়িয়ে নেবেন। তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তরমুজগুলো। আর এই পুডিংটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালোই লাগে। আর আপনার ইফতারে এই পুডিংটা রাখতে পারেন। তাছাড়া এইরকম গরমের মধ্যেও আপনারা এই পুডিংটা খেতে পারেন। তো এবারে আমি এটাকে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি তরমুজগুলোকে, আর নিয়ে আমি জুস করে নেব। আপনারা চাইলে এটা চটকে নিয়েও জুস করে নিতে পারেন। তো এবার আমি জুসটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে, আর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা এটা সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে দেখুন। আর এই ছাবাগুলো রয়েছে, আমি এগুলো ফেলে দেব। এবারে আমি এই জুসটাকে একটা হাঁড়িতে জাল করে নেব। আর আমি কাপে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে ঠিক কতটুকু জুস রয়েছে। আমার এখানে টোটাল 3 কাপ জুস হয়েছিল। আর এই 3 কাপ জুসকে আমি জাল করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। কেউ কেউ মিষ্টির পরিমাণটা একটু বেশি কম বেশি করে খেয়ে থাকেন। আর দিয়ে দিচ্ছি এখানে আগার পাউডার 2 চা চামচ। 1 কাপের জন্য 1/2 চা চামচ আগার পাউডার দিতে হয়, সেইভাবে হিসাব করে আপনারা আগার পাউডারটা দিয়ে নেবেন। আর এই আগার পাউডারটা কিন্তু এটাকে জমাতে সাহায্য করবে। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বরফ উঠিয়ে নিচ্ছি। আর এটাকে জাল করে আমি একদম 2 কাপ বানিয়ে নেব। 1 কাপ কমিয়ে ফেলবো। এটা যখন জাল হবে মানে ঘন হয়ে যাবে তখন আপনারা দেখে বুঝতে পারবেন। একটু ভালো করে জাল করে নিচ্ছি। আর আপনারা চাইলে আগার পাউডারের পরিবর্তে চায়না গ্রাসও দিতে পারেন। চায়না গ্রাসও কিন্তু এটাকে খুব সুন্দর করে জমিয়ে ফেলে। তো চায়না গ্রাসগুলো ঠিক এই রকম দেখতে হয়। তো আমি আজকে আগার পাউডার দিয়েই করছি, চায়না গ্রাস দিয়ে নয়। তো আমার এটা জাল করা হয়ে গিয়েছে। আর যখন ঠান্ডা হয়েছে তখন আমি একটা বাটিতে ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাটিতে ঢেলে নেবেন। আর অবশ্যই নাড়াচাড়া দিয়েই কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু জমে যেতে পারে। এবারে আমি ওপর থেকে কিছু আঙুরের টুকরো টুকরো করে কেটে গোল গোল করে তারপর দিয়ে দিয়েছি, দেখতে একটু সুন্দর লাগবে সেজন্য। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর আমি বের করেছি। আর এটা খুব সুন্দর করে জমে গিয়েছে, দেখুন কি চমৎকার লাগছে, তাই না? এই পুডিংটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আর খেতেও খুব ভালো লাগে। তো আশা করছি আমার এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কার কার কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না।
সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শেয়ার করে অন্য উপকারে আসবেন। ধন্যবাদ সবাইকে তখন আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।